হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা ভিশন এডুকেশনের যে বইটা করছিলাম সেইটার আমরা প্র্যাকটিস সেট 13 আর 14 এর জিকে পোর্শনটা করব। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, সেখানে অবশ্যই জয়েন হয়ে যান, ভালো ভালো পিডিএফ দেওয়া আছে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, এটা হচ্ছে সেট 13 অ্যান্সার কি এটা। এবার সেট 14 অ্যান্সার কি দেখাবো। এটা হচ্ছে সেট 14 অ্যান্সার কি। এবার কোশ্চেনে চলো। একের দায়ের কোশ্চেন, 56তম খোখো চ্যাম্পিয়নশিপ 2023-24 পুরুষদের খোখো শিরোপা কে জিতেছে? তো একের এখানে অ্যান্সার হবে সি এর দাগ, মহারাষ্ট্র। দুইয়ের দাগ, জাঙ্গানান। জাঙ্গানান যা সম্প্রতি খবরে এসেছে ভারতের কোন রাজ্যে চীনা নাম? ভারতের কোন রাজ্যের চীনা নাম? তো এটার অ্যান্সার হবে দুইয়ের সি, এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। তিনের দাগ, কোন দেশ ভারতীয় পর্যটকদের জন্য ই ভিসা দেওয়া শুরু করেছে? কোন দেশ ভারতীয় পর্যটকদের জন্য ই ভিসা দেওয়া শুরু করেছে? অ্যান্সার হবে তিনের এ দাগ, জাপান। নেক্সট, এবার হচ্ছে 11 দাগ। এখানে বলছে ভারতের শেয়ার মার্কেটের নিয়ন্ত্রক কে? ভারতের শেয়ার মার্কেটের নিয়ন্ত্রক কে? তো অবশ্যই এটার অ্যান্সার হবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে সেবি। ঠিক আছে, নেক্সট। 12 দাগের কোশ্চেন, কোন মুঘল শাসক রাজা রামমোহন রায়কে তার দূত হিসাবে লন্ডনে পাঠিয়েছিলেন? তো 12-র এখানে অ্যান্সার হবে সি এর দাগ, দ্বিতীয় আকবর। নেক্সট, 13 দাগের কোশ্চেন, মুসলিম লীগ কবে গঠিত হয়? মুসলিম লীগ কবে গঠিত হয়? অ্যান্সার হবে 13-র বি এর দাগ, 1906 সালে গঠিত হয়। নেক্সট, এবারে পরবর্তী যে কোশ্চেন 21 দাগের কোশ্চেনে দেখো, অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন? অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন? তো 21-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, চিত্তরঞ্জন দাস। 22 দাগের কোশ্চেন, কোন মুঘল সম্রাটের সভায় নবরত্ন ছিলেন? কোন মুঘল সম্রাটের সভায় নবরত্ন ছিলেন, মানে ছিল অর্থে। তো এখানে অ্যান্সার হবে 22-এর বি এর দাগ, আকবরের রাজসভায়। 23 দাগ, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয়? ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয়? তো 23-এর এখানে অ্যান্সার কি অনুযায়ী কিন্তু এখানে দেওয়া আছে সি এর দাগ, চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট, নেক্সট 31 দাগের কোশ্চেন, নিম্নে কে গুল রখি ছদ্মনামে কবিতা রচনা করেন? নিম্নে কে গুল রখি ছদ্মনামে কবিতা রচনা করেন? তো অ্যান্সার হবে 31-এর সি এর দাগ, সিকান্দার লোদি। সিকান্দার লোদি রচনা করেন। তারপরে 32 দাগ, মিডনাইট চিলড্রেন বইটির লেখককে? মিডনাইট চিলড্রেন বইটির লেখককে? তো 32-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, সালমান রুশদি। 33 দাগ, ইয়েন। ইয়েন কোন দেশের মুদ্রা? তো ইয়েন হচ্ছে জাপানের মুদ্রা। নেক্সট, 42 দাগের কোশ্চেনে বলছে পার্লামেন্টের কোনো সদস্যকে
তার পদের অযোগ্য বলে ঘোষণা করতে পারেন। কে করতে পারেন? তো এখানে 42-এর অ্যান্সার হবে সি এর দাগ। সি এর দাগ, এটা হচ্ছে রাষ্ট্রপতি করতে পারেন। পার্লামেন্টের কোনো সদস্যকে তার পদের অযোগ্য বলে ঘোষণা করতে পারেন রাষ্ট্রপতি। 43 কোশ্চেন, এখানে বলছে রাষ্ট্রপতি নিম্নলিখিত কোন পদাধিকারীকে নিয়োগ করতে পারেন না? তো 43-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, রাজ্যসভার চেয়ারম্যানকে রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন না। 44 কোশ্চেন, এখানে বলছে কি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে উপরাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণের অধিকারী কে? তো 44-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, সংসদ। নেক্সট, এবারে 52 কোশ্চেন, এখানে বলছে জজিলা গিরিপথ সংযুক্ত করেছে। জজিলা গিরিপথ সংযুক্ত করেছে। 52-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, লে আর শ্রীনগরকে সংযুক্ত করেছে। 53 কোশ্চেন, রুদ্রপ্রয়াগ অবস্থিত অলকানন্দা এবং আর কোন নদীর মানে মিলনস্থল হবে এটা? তো রুদ্রপ্রয়াগ হচ্ছে অলকানন্দা আর মন্দাকিনী, অলকানন্দা আর মন্দাকিনী নদীর সংযোগস্থলে অবস্থিত। নেক্সট, 54 কোশ্চেন, এখানে বলছে সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ। সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ কোনটা? তো 54-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, স্বর্ণলতা। নেক্সট, এবারে হচ্ছে 62 দাগ, শ্বসন কি? শ্বসন কি ধরনের বিপাক? শ্বসন কি ধরনের বিপাক? তো 62-এর এখানে অ্যান্সার হবে এ দাগ, এটা হচ্ছে অপচিতি বিপাক। 63 দাগ, মানুষের দেহত্বকে মানে মানুষের দেহত্বকে যে ভিটামিন সংশ্লেষ সম্ভব সেটি হলো, মানুষের দেহত্বকে যে ভিটামিন সংশ্লেষ সম্ভব সেটি হলো সি এর দাগ, ভিটামিন ডি। 64 দাগ, এখানে বলছে শ্বেতকণিকার প্রধান কাজ কি? শ্বেতকণিকার প্রধান কাজ কি? তো 64-এর এখানে অ্যান্সার হবে এ দাগ, জীবাণু ধ্বংস করা। নেক্সট, এবারে বলছে যে 72 দাগ, অসম্পৃক্ত হাইড্রোকার্বন হলো, অসম্পৃক্ত হাইড্রোকার্বন হলো কোনটা এই চারটের মধ্যে? তো 72-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, অ্যাসিটিলিন। 73 কোশ্চেন, এখানে ব্রোঞ্জ হলো একটি সংকর ধাতু যাতে থাকে, ব্রোঞ্জ হলো একটি সংকর ধাতু যাতে থাকে কপার আর এসএন মানে টিন। 74 দাগ, একটি তড়িৎ বিশ্লেষ্য হলো, একটি তড়িৎ বিশ্লেষ্য হলো NaCl মানে খাদ্য লবণ যেটা। নেক্সট, 82 কোশ্চেন, অষ্টক সূত্রের প্রবক্তা হলেন, অষ্টক সূত্রের প্রবক্তা হলেন কে? অ্যান্সার হবে নিউল্যান্ড। নেক্সট, তো এটা এই সেটটা হয়ে গেল, এবার আমরা পরবর্তী সেটে যাব। 1 কোশ্চেন, এখানে বলছে কোন নদী হিমালয়ের থেকেও প্রাচীন? কোন নদী হিমালয়ের থেকেও প্রাচীন? 1-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, শতদ্রু নদী। 2 কোশ্চেন, সবরমতী কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? সবরমতী কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? 2-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। 3-এর দাগ, কোন রাজ্যে নিলং উপত্যকা অবস্থিত? কোন রাজ্যে নিলং উপত্যকা অবস্থিত?
তো 3-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, উত্তরাখণ্ডে। 4-এর দাগের কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন অঞ্চল মহানন্দা করিডোর নামে পরিচিত? পশ্চিমবঙ্গের কোন অঞ্চল মহানন্দা করিডোর নামে পরিচিত? তো 4-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, চোপড়া। নেক্সট, পরবর্তী কোশ্চেন 15 দাগের কোশ্চেনে বলছে, ভারতের সুপ্রিম কোর্টে বিচারপতিদের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা রয়েছে কার ওপর? ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা রয়েছে কার ওপর? তো 15-র এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, সংসদের ওপরে। 16 দাগের কোশ্চেন, ভারতে যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কোন সালে? ভারতে যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কত সালে, কোন সালে? তো 16-র এখানে অ্যান্সার হবে বি এর দাগ, 1937 সালে। তারপরে 17 দাগ, নিচের ব্যক্তিবর্গের মধ্যে কে দক্ষিণ ভারতে জৈন ধর্মের প্রচার করেছিলেন? তো 17-র এখানে অ্যান্সার হবে সি এর দাগ, ভদ্রবাহু। 18 দাগের কোশ্চেন, নিচের শাসকদের মধ্যে কে দক্ষিণ ভারতে হর্ষবর্ধনের অভিযানকে প্রতিহত করেছিলেন? তো 18-র এখানে অ্যান্সার হবে বি এর দাগ, দ্বিতীয় পুলকেশী। নেক্সট, এবারে হচ্ছে পরবর্তী কোশ্চেন, সেটা হচ্ছে কত দাগ? 28 দাগ, ফতেপুর সিক্রিতে সম্রাট আকবর নিচের কোনটি নির্মাণ করেছিলেন? ফতেপুর সিক্রিতিতে সম্রাট আকবর নিচের কোনটি নির্মাণ করেছিলেন? তো 28-এর এখানে অ্যান্সার হবে, 28-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, 5 মহল। 29 দাগের কোশ্চেন, মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি ছিল? মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি ছিল? তো 29-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, অসহযোগ আন্দোলন। 30 দাগের কোশ্চেন, লর্ড মেকলে নিচের কোনটির সাথে জড়িত? লর্ড মেকলে নিচের কোনটির সাথে জড়িত? তো 30-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, ইংরেজি শিক্ষা। 31 দাগ, সুভাষচন্দ্র বসু কোথায় ভারতীয় সরকার গঠিত হওয়ার কথা ঘোষণা করেন? সুভাষচন্দ্র বসু কোথায় ভারতীয় সরকার গঠিত হওয়ার কথা ঘোষণা করেন? তো 31-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, সিঙ্গাপুরে। নেক্সট, এবার পরবর্তী কোশ্চেন, এখানে বলছে দেখো যে 45 কোশ্চেন, হাফ নেলসন শব্দটি কোন খেলার সাথে যুক্ত? হাফ নেলসন শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো 45-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। নেক্সট, 46 কোশ্চেন, কৃষি ঋণের ক্ষেত্রে শীর্ষ ব্যাংক হলো, মানে ইন্ডিয়ার মধ্যে কৃষি ঋণের ক্ষেত্রে শীর্ষ ব্যাংক কোনটা? তো 46-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, নাবার্ড। নেক্সট, 47 কোশ্চেন, এখানে বলছে ড্যাশ এটিপি র্যাঙ্কিংয়ে ইতিহাসের বিশ্বের সবচেয়ে বয়স্ক নম্বর 1 খেলোয়াড় হয়েছেন? তো এটিপি র্যাঙ্কিংয়ে ইতিহাসের বিশ্বের সবচেয়ে বয়স্ক নাম্বার 1 খেলোয়াড় হয়েছেন কে? তো এটা হচ্ছে টেনিস খেলায়, তো সবচেয়ে বয়স্ক যে খেলোয়াড় তার নাম হচ্ছে
নোভ্যাক জোকোভিচ। 48 কোশ্চেন, আবদেল ফতেহ আল সিসি ড্যাশের রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন। আবদেল ফতেহ আল সিসি তিনি হচ্ছে মিশরের রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন। নেক্সট, 56 কোশ্চেন, নিচের কোন শহরে 2023 ওয়ার্ল্ড হেলথ সামিটের আয়োজক? মানে নিচের কোন শহর 2023 ওয়ার্ল্ড হেলথ সামিটের আয়োজক? তো 56 এখানে অ্যান্সার হবে এ দাগ, বার্লিন, জার্মানি। 57 কোশ্চেন, নাইট্রোজেন সাদৃশ্য ধর্মযুক্ত একটি মৌল হলো? তো 57 এখানে অ্যান্সার হবে বি এর দাগ, ফসফরাস, পি মানে ফসফরাস। 58 কোশ্চেন, Mg2+ ক্যাটায়ন এর ইলেকট্রন সংখ্যা কত? তো এর ইলেকট্রন সংখ্যা কত হবে? তো আমরা কি জানি, ম্যাগনেসিয়াম, যেটা ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা সেটা কত? সেটা হচ্ছে 12। তো 12 থেকে যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায়, এটা মানে হচ্ছে দুটো ইলেকট্রন বেরিয়ে গিয়েছে, তো এখানে আসবে 10টা। তো সি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট, 59 কোশ্চেন, কোনো ধাতব বস্তুকে উত্তপ্ত করলে তার থেকে কি বেরিয়ে আসে? তো কোনো ধাতব বস্তুকে যদি উত্তপ্ত করা হয়, তার থেকে মানে পরমাণুর থেকে, ওই ধাতব বস্তুর পরমাণুর থেকে ইলেকট্রন বেরিয়ে আসে। নেক্সট, পরবর্তী কোশ্চেন, তো এখানে 70 কোশ্চেনে বলছে NaCl তারপর AgNO3 থেকে বিক্রিয়া করে AgCl প্লাস NaNO3 বিক্রিয়াটি কোন জাতীয় বিক্রিয়া? 70 অ্যান্সার কোনটা হবে? তো অ্যান্সার হবে বিনিময় বিক্রিয়া। দেখো এখানে Cl, এটা কিন্তু AgCl হয়ে গেছে, আর AgNO3 সেখান থেকে NO3 সোডিয়ামের সাথে যুক্ত হয়ে গিয়ে NaNO3 উৎপন্ন করেছে। নেক্সট, 71 কোশ্চেন, সোডা ওয়াটারের বোতলের ছিপি খুললে কি বেরিয়ে আসে? সোডা ওয়াটার বোতলের ছিপি খুললে কি বেরিয়ে আসে? অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড। 72 কোশ্চেন, নিচের কোনটি একটি উদ্ভিদ হরমোন? নিচের কোনটি একটি উদ্ভিদ হরমোন? অ্যান্সার হবে সাইটোকাইনিন। 73 কোশ্চেনে বলছে জীবনের মৌলিক গঠনগত একক, জীবনের মৌলিক গঠনগত একক কোনটি? তো 73 এখানে অ্যান্সার হবে বি এর দাগ, কোষ। নেক্সট, এবারে দেখো এখানে পরবর্তী যে কোশ্চেন সেটা হচ্ছে 83 কোশ্চেনে আছে যে রেসারপিন উপকার তার উৎস কি? রেসারপিন উপকার সেটার উৎস কি? তো 83 এখানে অ্যান্সার হবে বি এর দাগ, সর্পগন্ধা গাছের মূলে কিন্তু রেসারপিন পাওয়া যায়। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।